নমস্কার বন্ধুরা, বিশ্ব রাজনীতি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব ফ্রান্সে চলমান এক ভয়াবহ রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা নিয়ে। গোটা দেশ জুড়ে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছেন। সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। যেমনটা আমরা এর আগেও দেখছি শ্রীলঙ্কা, বাংলাদেশ, দুদিন আগে নেপাল, আর এখন দেখছি ফ্রান্সও সেই একই পথে পা দিয়েছে। এই আন্দোলনে ৩০০-র বেশি বিক্ষোভকারীকে ইতিমধ্যে আটক করা হয়েছে। প্রশ্ন হলো, কেন ফ্রান্স এমন বিক্ষোভের আগুনে জ্বলছে? সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাক্রঁ তার ঘনিষ্ঠ সেবাস্তিয়ান লেকর্নুকে প্রধানমন্ত্রী পদে মনোনীত করার পর থেকেই প্যারিস, মার্সেই সহ বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়েছে। মাত্র ২ বছরের মধ্যে এটি ফ্রান্সে পঞ্চম প্রধানমন্ত্রী বদল। এই পরিবর্তনের সাথে সাথে শুরু হয়েছে ব্লক এভরিথিং বা ব্লোকন্তু নামের এক গণ আন্দোলন, যার মূল মন্ত্র হল সবকিছু আটকে দাও। এই বিক্ষোভের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে, যেমন নতুন প্রধানমন্ত্রী নিয়োগ ও ম্যাক্রন নীতি। প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাক্রঁ তার ঘনিষ্ঠ সেবাস্তিয়ান লেকর্নুকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়ায় মানুষ ক্ষুব্ধ। বিক্ষোভকারীদের মতে লেকর্নন মাক্রঁর অনুগত এবং পূর্ববর্তী প্রধানমন্ত্রীর মতোই একই কঠোর বাজেট নীতি অনুসরণ করবেন। অনেকেই প্রেসিডেন্ট মাক্রঁর পদত্যাগ দাবি করছেন। একজন বিক্ষোভকারী বলেছেন, মাক্রন প্রধানমন্ত্রী পরিবর্তন করাটা অভ্যেসে পরিণত হয়েছে এবং এটি মুখের ওপর চড় মারার মতো ব্যাপার। মানুষ প্রধানমন্ত্রী নয়, সরকার বদল চাইছেন। আরেকটি কারণ হল সরকারি ব্যয় সংকোচন নীতি, অস্টেরিটি মেজার্স। ম্যাক্রো সরকারের বাজেট কাটছাঁট এবং ঋণনীতি বিক্ষোভের অন্যতম প্রধান কারণ। সরকার প্রায় ৪৪ বিলিয়ন ইউরো ব্যয় কমানোর ঘোষণা করেছে। এই কাটছাঁটের ফলে জনসেবা, স্বাস্থ্য, কল্যাণ, শিক্ষা, কিছু সরকারি ছুটি বাতিল, মজুরি স্থবির বা কমানো এবং পেনশন ও অন্যান্য সামাজিক সুবিধায় প্রভাব পড়ছে। ফ্রান্সের বাজেট ঘাটতি জিডিপির ৫.৮% পৌঁছেছে, যা ইউরোপীয় গড়ের চেয়ে অনেক বেশি। সরকার ইউরোপীয় ইউনিয়নের আর্থিক স্থিতিশীলতা চুক্তির বাধ্যবাধকতা পূরণের জন্য ব্যয় কমানোকে অপরিহার্য বলে মনে করছে। তবে জনগণের ধারণা, সরকার ইউরোপীয় ইউনিয়নের নিয়মকে ফ্রান্সের মানুষের ভালোর চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছে। সম্প্রতি ধনীদের কর ছাড় এবং অর্থনৈতিক বৈষম্য বাড়ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, অতি ধনীদের কর ছাড় দেওয়ার সিদ্ধান্ত একটি অন্যতম কারণ। ফ্রান্সের ১০ কোটি ইউরোর বেশি মূল্যের সম্পত্তির মালিক ১৮০০ ব্যক্তির ওপর ২% কর চালু ছিল, যার বিরোধিতা করেছিলেন মাক্রঁ। অধিকাংশ ফরাসি নাগরিক পুরনো কর নীতিকে সমর্থন করেন। সাধারণ মানুষ মুদ্রাস্ফীতি এবং ক্রয়ক্ষমতা হ্রাসের সাথে লড়াই করছেন এবং এই ব্যয় সংকোচন নীতি তাদের জীবনযাত্রার মান আরও কমিয়ে দেবে বলে তারা মনে করেন। ফ্রান্সে গণবিক্ষোভের একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে। পেনশন সংস্কার ২০০৬, ২০১০, ২০২৩, জ্বালানি কর ২০১৮-১৯ সালের ইয়েলো ভেস্ট আন্দোলন এবং শ্রম আইন নিয়েও আগে অনেক আন্দোলন হয়েছে। বর্তমান বিক্ষোভ ইয়েলো ভেস্ট আন্দোলনের মতোই তীব্র। দেশের অর্থনীতিতে অর্থনৈতিক বৈষম্য এবং রাজনৈতিক অস্থিরতা এই ধরনের বিক্ষোভই ইন্ধন যোগাচ্ছে। বিক্ষোভকারীরা বিভিন্ন শহরে রাস্তা অবরোধ করে আগুন ধরিয়ে দিয়েছে। রেন শহরে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তুলুজের কাছে একটি বৈদ্যুতিক কেবল অচল করে দেওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাজধানী প্যারিসের গার দে নর রেলওয়ে স্টেশনের বাইরে মুখোশ পরা বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। হাসপাতাল কর্মীরাও প্রতিবাদস্বরূপ কর্মবিরতি পালন করেছেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল, এই আন্দোলন কোনো নির্দিষ্ট রাজনৈতিক বা আদর্শিক গণ্ডিতে সীমাবদ্ধ নয়। বামপন্থী ট্রেড ইউনিয়ন, কট্টর ডানপন্থী দল, শিক্ষার্থী, যুবক এবং সরকারি কর্মচারীরাও রাস্তায় নেমে এসেছেন। তারা জনসেবায় বিনিয়োগ বৃদ্ধি, উচ্চ আয়ের মানুষের ওপর তার কর আরোপ, ভাড়া স্থগিতকরণ এবং প্রেসিডেন্ট মাক্রঁর পদত্যাগ দাবি করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার প্রায় ৫০,০০০ থেকে ৮০,০০০ পুলিশ মোতায়েন করেছে। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। ইতিমধ্যেই ৩০০ থেকে ৪৫০-র বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। সরকার অবশ্য এই কাটছাঁটকে দেশের অর্থনীতি এবং ইইউর নিয়মাবলী মেনে চলার জন্য জরুরি বলে মনে করছে। ফ্রান্স এখন এক গভীর রাজনৈতিক সংকটের মুখে। নতুন প্রধানমন্ত্রী লেকর্নুর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বিভক্ত পার্লামেন্টে ২০২৬-এর বাজেট অনুমোদন করানো। বামপন্থীরা ইতিমধ্যেই তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার ঘোষণা করেছেন। যদি সরকার ব্যয় সংকোচন নীতি থেকে সরে না আসে, তাহলে পরিবহন, স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে আরও বড় ধরনের ধর্মঘট এবং রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে। এই পরিস্থিতি মাক্রঁর আন্তর্জাতিক ভাবমূর্তিকেও দুর্বল করছে এবং ফ্রান্সি রাজনীতিতে উগ্র ডানপন্থী শক্তির পুনরুত্থান ঘটাতেও পারে বলে অনেকে আশঙ্কা করছেন। ফ্রান্সের এই অস্থিরতা শুধুমাত্র একটি দেশের অভ্যন্তরীণ সমস্যা নয়, এটি বিশ্বব্যাপী অর্থনৈতিক বৈষম্য
এবং নেতৃত্বের প্রতি জনগণের অসন্তোষের প্রতিচ্ছবি। ভবিষ্যতে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে। এই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন, যাতে এমন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। ধন্যবাদ।